ও যে ব্যবধানটা, এই ব্যবধান আমরা বুঝি আর বুঝি করিও মানি, হাসানি না। এই যে ব্যবধানটা আমরা বুঝি আর বুঝি করিও মানি, এই ব্যবধানটা মূলত তো একটা কারণের উপরে নির্ভর করে না। এমনিতেও কোন তার মান বাড়ি যায়। একজন মানুষের সম্মান এমনিতে বাড়বনি, একটা জায়গার সম্মান এমনিতে বাড়ত নাই, একটা সময়ের সম্মান এমনিতে বাড়ত নাই। মূলত একটা কারণ তার মাঝে বিদ্যমান, মেয়েকের কমাইয়া রাখবা। তোমার যতটুকু ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি মতো রাখো, কারণ সব জিনিসেরও একটা লিমিটেড আছে, একটা সীমানা আছে। তুমি চাইবাই বাড়াইতা এতে রং সং করব। বড় জিনিস হইল সহি নিয়তে খুব কম মানুষ শুনলেও বহুত কিছু মিলে। লাগি এই যে কারণ জিনিসটা যারা খুঁজাইয়া বার করেন এরাই প্রকৃত চিন্তাশীল মানুষ, জানি না। আর মানুষের আল্লাহ চিন্তা করবার ক্ষমতা দিছেন, জ্ঞানও দিছেন। এই চিন্তা তো নিজে মানুষ যত দূরই মানুষ হতো ক্ষতির দিকে, জানি না। আর যে সমস্ত মানুষ হলে এই বিষয়টা চিন্তা করেন, ওই চিন্তায় তারারে আগাইয়া দেয়, জানি না। মুহতারাম হাজিরিন, ও চিন্তা করি যে বিষয়টা আমরা বার করতাম, ওটা আমরা দেখি যে কারণেও মান বাড়ে, এই কারণের লগে আরো এক সম্মানী ব্যক্তি বা সম্মানী জায়গা বা সম্মানী সময়ের লগে তার একটা সম্পর্ক। আর ওখানের নামও হইল গিয়া সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এই সৎসঙ্গটা মূলত আমরা পাইলাম কিলা বলে, আল্লাহ আমরা জমিনও দিলা, আমরার বাবা আদম আলাইহিসসালাম, মাইজি হাওয়া আলাইহিসসালাম, আসলে আসলা তারা বেহেশত দিলা আল্লাহ দুনিয়ার দেওয়ার বাদে তারাত্তনি আমরা জমিনও আইলাম। ও আমরা লাগি আল্লাহ যুগে যুগে নবী রাসূল হল ফাটাই দিলা, যাতে এই নবী রাসূল হলর সঙ্গ ধরিয়া আমরা আল্লাহর কিনারা লইতাম পারি, হাসানি না। আল্লাহর কিনারা এই নবী হলর মাঝে এমন এক নবী আল্লাহ আমরার ভাগ্যে নসিব করছেন, যে নবীরে আল্লাহ ফয়দা না করলে এ কোনো কিছুই ফয়দা করতাম না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়েন, নবীর তারিফ করিয়া, আনতাল্লাযী লাউলাকা লামা খুলিকা আমরুন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে যদি বানাইতা না কোনো মানুষ বানাইলা বানে না। বাদে হইরা কাল্লা ওয়ালা খুলিকাল ওয়ারাউ লাউলাকা, ইয়া রাসূলুল্লাহ, কখনো না, শুধু মানুষ নাই, আল্লাহ আপনারে যদি বানাইতা না এই কুল কায়নাতর কিছুই বানাইলা বানে না। এলাকি তো আল্লাহ ঘোষণা দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গো নবী, নিঃসন্দেহে আমি আপনারে কোনো জায়গার লাগি নাই, কোনো সময়ের লাগি নাই, বরং সৃষ্টির আদি তনি লইয়া অন্ত পর্যন্ত গোটা বিশ্ব জাহানের লাগি রহমত বানাই দিলাম। তবে নবী,
আমি কুল কায়নাতের লাগি রব্বুল আলামিন, আর ও কুল কায়নাতের লাগি আপনি হইলা রাহমাতুল লিল আলামিন। সাইরে ফরমান শুধু ওজুদস রাহমাতুল লিল আলামিন, শুধু ওজুদস রাহমাতুল লিল আলামিন। মসজিদে ও শুধু আমারু এ জমিন হোক আলহামদুলিল্লাহ। হায় হায়, কোন নবীর যত নবী জমিন আইসন সব নবীর আল্লাহ বিল্লাহ করার নির্ধারিত জায়গা আছিল। হ্যাঁ, আর আল্লাহর হাবিব জমিন হওয়ার কারণে কুল কায়নাত মসজিদ বনি গেছে। সুবহানাল্লাহ। ও নবী ও রসুল আমরা ভাইয়া ধন্য হইছে না? শুধু আমরা ধন্য নাই, কুল কায়নাত ধন্য। আমি যে কথাটা হইবা লাগি আপনার সামনে আশা করছি, আল্লাহ যদি তৌফিক দেন, আমি দুই একটা প্রমাণ দিয়ারি আপনার লগে আলোচনা করব। যে আমরা নবী জমিন এইবার আগে পরে আওয়ার বাদে জমিন তুনি যাওয়ার পরে যে কোনো সময় যে মানুষে চিন্তা করি খুঁজাইয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাইলিছন বার করি লাইছন, তান লাভবান হয়ে গেছেন। হোক সুবহানাল্লাহ। যেমন একটা ঘটনা, বনি ইসরাইলের একজন মানুষ তৌরিত কিতাব পড়রা, আমরা কোরআন শরীফ পড়ি না নি, আমরা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ি না নি। তো আল্লাহ মুসা নবীরে তো তৌরিত কিতাব দিছিলা, তো বনি ইসরাইলের এই মানুষটাই ফজরের নামাজ পড়িয়া সকালে তাই তৌরিত কিতাব পড়রা। এমন সময় ওখানে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং তার তারিফ পাইছে। পাইয়া এই মানুষটার আল্লাহ নবী লগে সম্পর্ক লাগি গেছে। হোক সুবহানাল্লাহ। একটা জিনিস দেখুন যান, যে কোনো নিয়ামত আপনি ফাইবার আগে এই নিয়ামতের প্রতি আপনার একটা টান থাকতে হইব, আচ্ছা না না? এই নিয়ামতটা ফাইবার আগে আপনার একটা টান থাকতে হইব, এখানে আপনি ফাইতা। যদিও টান থাকে তে ওখানে গিয়া ও হেনরে ওবাই ঝুঁকাইব। যেমন একটা কলসি আছে না, আপনি যদি হইলেও গিয়া যাতা মারি ধরেন ভানিয়া মাইবনি না, বরং এটারে নিচু করে রাখতে হইবা। নিচু করে রাখিয়া সামান্য জুকাইয়া দিলে কিছু পানি হামাইব, ও পানি কলসির ভিতরের বাতাস বার করিয়া দিব। বার করিয়া দিয়া বাদে সারা কলসি পানি ভরব নি না? না ভরব। এখান দিয়ে কিতা বুঝলাম, বলে আখতা যে কোনো জিনিস ভিতরে হারাইতাম পারতাম না, বরং আছে যেন যাইতাম হইব অন, হাসানি না? যেন আছে অন যাইতাম হইব। আর একান্তনি ফাইতে হইলে নিজেরে নিচু করা লাগব। বলে এখানে বলে নিশা না হইয়া উষা হওয়া যায় না, হাসানানি? নিশা না হইয়া উষা হওয়া যায় না। তো বনি ইসরাইলেরও মানুষটাই মনে মনে চিন্তা করেন রে, এমন এক নবী আল্লাহ জমিন দিবা যে নবী কুল কায়নাতের লাগি আল্লাহ রহমত বানাইছ। ও নবীর শান ও মান দেখিয়া তাই আদিওয়ালা নাম মুবারকর মাঝে গোসা দিয়া আর তাই চুমা খাই দিয়েছেন।
কিছুদিন বাদে ও মানুষটা মারা গেছে। মারা যাওয়ার বাদে আল্লাহ জিবরিল আমিন ফাটাইয়া নবী মুসা আলাইহিস সালাম রে কইরা, আই নবী মুসা, আল্লাহ কইছেন আল্লাহর এক মায়ার বান্দা মারা গেছেন, আপনি দাফন করতা হোক। আমি শুরু করছিলাম যে কোনো মানুষ দামি হইতে হইলে একটা কারণ লাগে। আছে না নি মুরব্বী সাহেব, যে কোনো মানুষ দামি হইতে হইলে একটা কারণ লাগে। মুসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডার তান গেছেন, গিয়ারি মানুষটারে দাফন খাবনো সহযোগিতা করছেন। সহযোগিতা করিয়া তানে দাফন করিয়া আল্লাহর গেছে আরজ করবেন, হনু আল্লাহ এমন একজন মানুষ তোমার মায়ার, যে মানুষরে দাফন করাত গিয়া দেখলাম যে এলাকার মানুষে গুরুত্ব দিলা না। আল্লাহ এখন নবী মুসা, এলাকার মানুষের কথা হাসা, আমার বন্দার নেক আমল নাই, মানুষ বালা নাই। মানুষ যদি বালা থাকতা তে এলাকার মানুষে বালাই গুণ হইলানে। তবে নবী মুসা, আমার বন্দা এমন এক সুযোগে এমন এক কাম করছে, আমার বন্দায় চান্সের টিকেট ফাইলিছে। আমার বন্দায় চান্সের টিকেট ফাইলিছে বলে কিলা? বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম পাইয়া শানমান দেখিয়া তার মায়া লাগি গেছে, আর নামর মাঝে আদি বসা দিয়া চুমা খাইলিছে। আমি আল্লাহ মায়া করি লাইছি, তারে মাফ করি দিলাইছি, মাফ করি দিলাইছি। লাগি মুহতারাম হাজরিন, অত উষা জায়গা লগে আপনার আমার সম্পর্ক হইব, অত সহজে আপনি আমি আল্লাহর কাছে দামি হইতাম পারবো, আসানি না? না, মুসা আলাইহিস সালামের স্বপ্নে দেখুন আল্লাহ তানে বেহেশত দিছেন। সুবহানাল্লাহ হইতা নাই? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের স্বপ্নে দেখুন আল্লাহ তানে বেহেশত দিছেন। মুসা আলাইহিস সালামে বেহেশত চক্কর দেই কোনা বাই দেখো একজন আউলা জৌলা মানুষ। মুসা আলাইহিস সালামের মনের মাঝে প্রশ্ন আইছে, রে আমারে আল্লাহ বেহেশত দিলা, উনি দেখা যায় আমার লোকে একজন মানুষ। ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে ফরিয়াদ করো, নো আল্লাহ আমারে বেহেশত দিলাই। নবী হলোর স্বপ্ন ওহি নানি, মানা জিবরিল ফাটাইয়া যেখান খরানি লাগে আল্লাহ স্বপ্নেও নবী ইলা নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দিলা নানি ইসমাইল আলাইহিস সালামের কুরবানি করবার লাগি, মাতন না কেন? নবী হলোর স্বপ্ন হইল ওহি। মুসা আলাইহিস সালামের স্বপ্নে যখন আল্লাহ তানে বেহেশত দিছ, ইনার একজন আউলা জাউলা মানুষ লগে আল্লাহর দরবারে আরজ করেন, আল্লাহ ই কেমন হইল, আমারে বেহেশত দিলাই, আমার লগে দেখা যায় একজন সাধারণ মানুষ। আল্লাহ নবী মুসা, এই মানুষের যদি চিনবার হয় তে খালকে বাজারও যাইও। সুবহানাল্লাহ। ওয়াজ কিন্তু এক কথা তো নেই, খেয়াল করছেন তো, যে দামি হইতে হইলে কারণ লাগে, কারণ সারা দাম বাড়ে না। মুসা আলাইহিস সালামের আল্লাহ কইন, ই মানুষ যে তোমার লগে বেহেশত দেখলাই, আর মনের মাঝে প্রশ্ন জাগছে কিলা বেহেশতি হইলাই, খালকে যাইও বাজারও। মুসা আলাইহিস সালাম খাইল গেছেন বাজারও, গিয়া খালি খুঁজাইয়া স্বপ্নে দেখুন মানুষ তো আর ফাইন না। আরো কিছু সময় পরে হঠাৎ দেখুন একজন মানুষ ছুরি চাক্কু লইয়া আইছে, আর একটা গরু ফুটাইয়া যুবকরের
জব করিয়া হইলেও অতখান গোস্ত এখানের মাঝে আলগাইয়া থইছে। সুবহানাল্লাহ। আমি তোমালগে মেহমান সাজতাম। আল্লাহর বান্দায় কয় আমি গরিব মানুষ, আপনার মেহমানদারি কিতা করমু, আমার যেটা তৌফিক হয় আপনারে দিমু। গেছেন বাড়ির যাওয়ার ঘরে আল্লাহ নবী মুসা ইসলামের সাইনু গোস্তের টুকরাটা বানাইয়া রান্দিয়া ভাত তরকারি মাখাইয়া আর ও একটা ফিঞ্জিরা তো নিয়ে একজন মানুষ বার করছেন, একবারে জীর্ণ শীর্ণ। আল্লাহর বান্দায় ভাত মাখাইয়া মুখ দিয়া হইন মাইজি আমারে বদ্দা দিও না, আমি গরিব মানুষ, সারাটা দিন আমি রুজির তালাশে আসলাম, একবার তা তোমার খান্দা তাইতাম পারলাম না, আজকে আমি বাড়ি তাইয়া ওখো লাগে রান দিয়া তোমার সামনে তোমার মুখ এক লোকমা বাদ দিয়ার গোমাই। মায় তৃপ্তি সহকারে খাইয়া দোয়া করুন, আল্লাহ আমার ফাগুরে যুগের নবী মুসা লগে বেহেশত দিও। মুসা আলাইহিস সালাম কইন আমার আর মেহমানদারির দরকার নাই। কিতা বোঝা গেল? কিতা বোঝা গেল যে মার খেদমত করিয়া মারে পরিতৃপ্ত করিয়া খাবাইয়া আল্লাহর বান্দা এমন দোয়া পাইলা মায় নবী মুসা আলাইহিস ইসলামের লগে বেহেশতি বানাই দিলাইলা। এবং এই সমস্ত কারণ হল, এই সমস্ত কারণ হল আমরা সামনে আসেনি না না নতুন দেখেনি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হযরত হাজিরিন, এই সমস্ত কারণ হল আমরা সামনে আসেনি না না। আল্লাহর হাবিবে ফরমান, আমার উম্মত তোমরা কেউ যদি তোমরার মার বাই মায়ার নজরে চাও তে আল্লাহ তোমরা একটা কবুল হজ্জের সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। আচ্ছা হোক আছে ও নৌজওয়ান ভাই হল যারা আছেন মাতি, একজন মানুষে হজ করিয়া তান বাড়িতে আইয়া কইতা পারবানি আল্লাহ তান হজ কবুল করছেন? খেনে কইতা পারতা না? বলে কবুলিয়তের ব্যাপারটা আল্লাহর গেছে, খাম করার দায়িত্ব আপনার আমার, হাসানি না না। কিন্তু রে ভাই এমন কারণ আছে, আল্লাহর হাবিবে ফরমায় আমার কোন উম্মতে যদি তার মার ভাই মায়ার নজরে চায় আমারই উম্মত রে আল্লাহ কবুল হজ্জের সওয়াব দান করবা। যা আল্লাহ ইকান হইন। আসলে আল্লাহর নবীর সাহাবীও হল এরা এত লালসগার এবং আমরা লাগি এত বড় বড় সুযোগ নবীরে মাতাইয়া তারা থইয়া গেছে। খেয়াল করবানি, আল্লাহর হবিবরে মাতাইয়া আমরা লাগি এত বড় বড় সুযোগ থইয়া গেছে। হায় রে হায়, যেই আল্লাহর হবিবে হইছেন যে আমার কোন উম্মতে তার মারবায় যদি মায়ার নজরে চায় তে ই উম্মতরে আল্লাহ কবুল হজ্জের সওয়াব দান করবা। ইকান খোয়ার লগে লগে একজন সাহাবী তানজিকান, ইয়া রাসূলুল্লাহ আমরার মাঝে কোনো বাইয়ে যদি তান মারবাই রোজ 100 বার মায়ার নজরে চাইন, সুবহানাল্লাহ, তাহলে ই সাহাবীর উদ্দেশ্য ওখান না নেই যে দেখি আল্লাহর হবিবে ইকান হইলেননি যে 100 বার চাইলে 100টা কবুল হজ্জের সওয়াব দিবা। যদি হুজুরে ইকান হইলেন তো প্রমাণিত হয়ে গেল যত বেশ আমরা চাইমু অত বেশ কবুল হজ্জের সওয়াব দিবা। ইকান হওয়ার বাদে আল্লাহর হবিবে ফরমায়, আমার সাহাবী আল্লাহু আকবারু ওয়া আযমু, আল্লাহ বড়, আল্লাহ মহান। এখানের অর্থ কিতা? এখানের অর্থ হইল
যে আল্লাহ একবার চাইলে কবুল হজ্জের সওয়াব দিবা, ই আল্লাহ বারবার চাইলে বারবার কবুল হজ্জের সওয়াব দিতা পারবা। ই আল্লাহর গেছে কোনটা কমতি না, কমতি আসেনি না। আউকা ও কথাটারে নিয়ে আমরা যারা চিন্তা করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে তান উম্মতরে একটা রাস্তা বাতাই দিলা যে তুমি যদি তোমার মার ভাই মায়ার নজরে একবার চাও তে কবুল হজ্জের সওয়াব পাইবাই। এটা শুধু কবুল হজ্জের সওয়াব পাইবা লাগি না, উম্মত হলরে তারার মার দিকে তারার বাফর দিকে বিনয়ী বানাইবার লাগি। খালি কবুল হজ্জের সবের লাগিনি না, বিনয়ী বানাইবা লাগি। বলে রে আওলাদ, তুমি বুঝতাই নাই এই নিয়ামতের কদর, তুমি বুঝতাই নাই একদিন হস্তাইবাই যেদিন মা বাপ চকুর সামনে থাকতা নাই, আর ওদিন তুমি মা বাপ হইবাই। আসানি না? আরে হায় উম্মত আমার রে, তুমি বিনয়ী হও, তুমি চিন্তাশীল হও, তুমি কারণ খুঁজাইয়া বার করো যে তোমারই মা বাপ তোমার লাগি কিতা। বুখারী শরীফ নাম শুনছেননি? কোরআন শরীফের বাদে যে কিতাব, এই কিতাবের নাম হইল বুখারী শরীফ। আল্লাহর নবীর হাদিসর সর্বপয়লা কিতাব হইল বুখারী শরীফ, আর আল্লাহর কালামর বাদে বুখারী শরীফের স্থান। ও বুখারী শরীফের মাঝে হদিস হুজুরে ফরমাইন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদে, আল্লাহ রাজি মা বাপ রাজি হইলে। বুঝছেন তো? আল্লাহ রাজি মা বাপ রাজি হইলে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদে ওয়া সুখতুর রাব্বি বিসুখতিল ওয়ালিদে। সুখতুন সাকাতুন দিয়ে লাগান হওয়া যায়। আল্লাহ রাজি মা বাপ রাজি হইলে, আল্লাহ নারাজ মা বাপ নারাজ হইলে। একটা কাটামো একটা আইন বারই গেল না নি। ও হাদিস শরীফ খানোর ব্যাখ্যা আরো এখন হাদিস শরীফ হই। হুজুরে ফরমান, যে মানুষটা সকালেও লাগুম তনি উঠল, রাত তার মা লগে বালা ব্যবহার করছে, বাফর লগে বালা ব্যবহার করিয়া ঘুমাইছে, সকালে এমন ভাবে তার রাত্রি যাপন হইল, বুর যাপন হইল, রাত হইল। সোজা ভাষা এখন হই নানি? সকালে এই মানুষটার ওলা রাত হইল, আসবাহালাহু বাবানে মফতুহান মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ। ইফাবা ফুরি লাগি রাইতলা হইল, যেমন তো আল্লাহ দুইটা বেহেশতের দ্বার কইলা তো রাখছেন। হুকানা জুড়ে সুবহানাল্লাহ। একজন মানুষের লাগি বেহেশতের দ্বার খুললে আমরা সুবহানাল্লাহ হইতাম না নি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ, কারণটা কিতা? যে মানুষটাই তার মারে মা লাখান দেখছে, বাবারে বাবা লাখান ইজ্জত করছে, মা বাবার মন আনন্দ আনন্দ ভরপুর করিয়া রাত গিয়া ঘুমাইছে। লাগি 70-এর মুহাদ্দিস হুজুরের নাম শুনছেন নি আপনারা? দুনিয়াত নাই, হামজাফুরি সাহেব, বহুত বড় একজন মুহাদ্দিস আসলা ওয়াইজ। আপনারা তো শুনবার কথা, দেখবার কথা। আমরা উস্তাদ খালি নাই, আমরা অনেক উস্তাদ হলোর উস্তাদ। হামজাফুরি সাহেব ভাই রে হায়, একমাত্র মা বাবার এক আওলাদ আসলা। হামজাফুরি সাহেব ডাক্তার, 17 মুহাদ্দিস সাহেব ডাক্তার। হায় রে হায়, রাত 2টায় 3টায় বাড়ি থাইয়া রুমো হামাইয়া মা এবং বাবার রুমো যাইতা, গিয়াহারি দেখতা খমলি রীতিমতো আসেনি না, গুমের দুন্দে খমলি হরি গেছে। ও মায়ার বাবা কইলা, তুমি আইসো নি? বলে ওই মাইজি বাবাজি আইসি। আইয়া দেখলাম তোমরা খমলি।
উমলি ঠিকঠাক করিয়া ইয়ে করছনি, তোমরা কোন তার দরকার নেই, ওখান জিকাইয়া মাথাইয়া। আর মা বাপ তো এমনিও ঘুমাইরা না, এ খাওলাদ বাড়ির নাওয়া পর্যন্ত ঘুমে ধরবনি। ও ও ও ও যে আল্লাহ নবীর সুন্নত, যে সময় ও আইসন ও মা মাতাইয়া বাপ মাতাইয়া ঘুমাইলা। হুজুরে ফরমাইন আমার যে উম্মত রাইতলা মা বাবার লগে ওলা মিল জুলের ব্যবহার করলো, শান্তি দিল দিয়া ঘুমাইল, সকালে ঘুমতনি ওলা উঠলো, যেমন তো বেহেশতের দুইটা দ্বার খোলা। হুকা চাই যা লাগি বেহেশতের দ্বার খোলা, ই মানুষের মৌত ভালো হইব না খারাপ হইব? ভালো হইব, কারণ বেহেশতের দ্বার খোলায় তো মৌত বালা চায়, জানি না না। তাহলে কিতা বোঝা গেল, এখান দিয়ে আমরা আরো এখান কথা বুঝতাম পারি যে যত সময় পর্যন্ত মা বাবা রাজি থাকবা তত সময় পর্যন্ত মৌত ভালো হইব, আর যত সময় পর্যন্ত মৌত ভালো হইব তত সময় পর্যন্ত বেহেশতের দ্বার খোলা। হদিস শরীফ দিনে নি, এই হদিস শরীফ খান মিশকাত শরীফর, ফয়লা খান হয়েছি বুখারি শরীফর। বাদের কথা হইল গিয়ারি ওমান আসবাহা আসিয়ান লিল্লাহ, যে বাজারা গুমথনিওয়ালা উঠলো, মা বেজার বাপ বেজার, মানে আসি মা বাবার লোকে বাদ ব্যবহার করছে। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মফতুহানে মিনান নার। নাউযুবিল্লাহ। যে বাবা হুরি সকালে ওলা ঘুমতনি উঠছে, মা বেজার বাপ বেজার, আমার আল্লাহ দুইটা দুজখর দ্বার খুললা রাখি দিছ। এখন হুকা চাই যার লাগি দুজখর দ্বার খুলা, তার মৌত ভালো হইব নি? কারণ মৌত ভালো হইলে তো আর দুজখ যাইতে মানে, মৌত ভালো হইলে আর দুজখ যাওয়ার দরকার নেই যাবো না। তাহলে কিতা বোঝা গেল, মা বাপ যত সময় পর্যন্ত নারাজ বেজার তত সময় পর্যন্ত মৌত খারাপ হইব, আর তত সময় পর্যন্ত দুজখর দ্বার খোলা থাকবো। তাহলে এই দুজখর দ্বার খুলবার কারণ মা বাপ, দুজখর দ্বার বন্ধ করার কারণ মা বাপ নি না? না, মা বাপ। ও মা বাপ, ও মা বাপ আপনার লাগি কিতা বলে আরো হাদিস শরীফ মতো হুজুরে ফরমান হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ই মা বাপ তোমরা লাগি জান্নাত জাহান্নাম। শাবাশ। ই মা বাপ তোমরা লাগি জান্নাত জাহান্নাম। এ লাগি ভাই হল তিন গুরু মানুষের দোয়া, আসমান জমিনের মাঝখানো পর্দা নাই কবুল। তিন গুরু মানুষ, এরা হইলা মুস্তাজাবুদ দাওয়াত। এক গুরু হইলা মা বাপ, আওলাদের লাগি দোয়া কররা, আওলাদের লাগি দোয়া করেন। আসমান জমিনের মাঝখানে কোনো পর্দা নাই কবুল। আর গুরু হইলা আওলাদ, মা বাবার লাগি দোয়া করেন। আওলাদ মা বাবার লাগি দোয়া করেন কবুল। খেলে ওখান তুমি একটা কথা বার করতাম, এই কথাটা হইল এই দুই জায়গা এমন এক মহব্বত আল্লাহ লাগাই দিছ, নাই রে হায়। এই দুইটা জায়গা এখানে হই গেলে যেমন তো একটা মহাসমুদ্র উত্তাল শুরু হয়নি না? এই দুইটা জায়গা এখানে হই গেলে যেমন একটা মহাসমুদ্র উত্তাল শুরু হয়, ঢেউ শুরু হয়, হয়নি না? একদিন বড় খান দিলাম, এখানে ওয়াজ নাই, এখানে একটা ঘটনা। একদিন বড় খান দিলাম একটা জিনিস দেখিয়া, যে আমার লজিং বাড়ির আমার ছাত্র বিদেশ তো নিয়ে আইলা, বাহিরে দেখলাম ভাই বোন তুই এক নাই, এত সুন্দর করি তান্ডে বিদেশিরে আগাই আনলা, কিন্তু যেই গরু আইয়া হামাইছন হামানির ঘরে মারে গিয়া তাইন খদম বসি কররা,
এমন সময় দেখা যায় মার যেমন বুকটা ফাইটিয়া জারগির আর চকুর পানি জোর জোরাইয়া ভরে। ওয়াল্লাহ ইকান দেখিয়া এই শিকালা তো হলরে দেখিয়া খুশি হয়েছিলা, গরম হামাইয়া মারই হালত দেখিয়া তাই না খান্দন আরম্ভ করছেন। আচ্ছা হোকা যাই, একটা সমুদ্র ঢেউ উঠি গেল না খারাপ খারাপ খেনে খেনে, হায় রে হায়। এমন সময় মা এবং ফুয়ার মাঝে কি আবেগ আইছে, মার মাঝে ওখানে আইছে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করিয়া। অভাবের কারণে বাচ্চাটা 7 সমুদ্র পাড়ি দিয়া বিদেশ আসিল আমার চকুর আড়ালে। আমি মায় না দেখিয়া বাচ্চাগো লাগি দোয়া করতাম, আজ তুমি আমার কলিজার টুকরারে আমার সামনে আন্না দিছ। এই আবেগে মায় খান্দিরা, আর মার খান্দন দেখিয়া বাচ্চারও আর চকুর বাণী সামলাইয়া রাখা যান না। তাহলে সকল কুটুমের অভিবাদন সমান নেই, সমান নাই বাই হল। এলাগি যারার মা বাপ সামনে আসো আমরা গুরুত্ব দিতাম, কদর করতাম। কিন্তু রে ভাই মা বাপ যারা নাই ফিস দিয়া বই থাকতাম নি, মতন না এখানে না। বাইরে একটু সময় বার করো, এলা বহুত মানুষ আসো। আমি অবশ্যই ভাগ্যবান হই না, আল্লাহ টাকা পয়সা দিছে, ইমাম সাহেবরা তো পয়সা করে দেওয়া হয় আমার মা বাপের জিয়ারত করিলেন যেন। এই কথাটাই আমি খুশি নাই, সেনে খুশি নাই। বাইরে আপনি ইমাম সাহেবের লইয়া যাওকা, না হয় একলা যাওকা, গিয়ে আপনার মা বাপরে সালাম দিয়া আপনি চিন্তা করো কাহে রে হায়, অন্য তো আমার মা, অন্য তো আমার বাবা, আর মা এবং বাবার এহসান আপনি মনে করুকা। মনে করলে দিল গরম হইব না নরম হইব? নরম হইব। আর মূলত তো দিল নরম হওয়ার কারণে তো দোয়া কবুল হয়, মাতেন না কেন? এ লাগি আপনার আমার কথা আগে হইরাম, আমরার এই পাষাণ দিলটারে নরম করবার জায়গা তো একমাত্র মা বাপ নানি। হায় রে হায়, মা বাপের লাগি বাই হল। ও মা বাবার সামনে গিয়া আমি অবশ্য প্রায় যে ছাত্র হলে অনেক সময় অনেক দুর্বলতা দেখায়, তো আমি হইরে বাড়িতে গিয়া মার খেদমত করিও, বাপর খেদমত করিও, আর মার খান্দাত গিয়া খান্দ, তো দেখো এনে মার সাগর চলব, আর আল্লাহর কাছে হাত তুলি হইব, আল্লাহ আমার বাচ্চাকে খান দেখিতা লাগি, আল্লাহ আমার বাচ্চাকে খান দেখিতা লাগি। এ লাগি আল্লাহ এমন কারণ আমরা সামনে দিছ, এমন সুযোগ দিছ, যেটা আমরা গাফলতির কারণে আমরা গুরুত্ব দিতাম পারলাম না। এ লাগি বাই হল সময়ে সময়ে মার খবরের খান্দাত যান, বাবার খবরের খান্দাত যান গিয়া নীরবে নিরলে চকুর পানি ফেলান জানো, দেখবা আল্লাহ লাভবান করতে সময় লাগতো না। এলাকি মোহতরম হাজিরিন, আমি এক মেহমান রে তাই ওয়াজও আসলা, আমি তান রে তুল্লা দিলাইছি, আমার কাছে খুব খারাপ লাগছে। যাক, আশা করি তেন বেজার হইতা নাই। আমি আল্লাহর ওলি অখলর ইসালে সোয়াব আপনারা লইয়া মুখতসর এক দোয়া করিলাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ।